মশায় কামড় দিলে তো ফুলা চায় টেপ টিপ হয়ে গেছে কেন খেয়ালে কারো রুকুড়াত গিয়া লই কারো রুকু পর্যন্ত আল্লাহ আল্লাহ করে থাকতে বড় গিরি আর কি রুকুটা পর্যন্ত আল্লাহ আল্লাহ করে থাকলে সারে দেখো আপনাইলাম মশা গচ্চর করে থাবড়া দিয়া মশা গেছে গা উইডা ইয়া থাবড়া ফরসা আংটির থাবড়া উইটাটার ভিতরে তারাবির সময় হুজুররা যে বাড়িয়ে বাড়িয়ে হুজুর কিরকম তাড়াতাড়ি ফাড়েন তাড়াতাড়ি ফাড়ি বানি আমারে দেখতে না নামাজ যে পড়া আমারে দেখতেন না কোহেন দিয়া রুকু কোহেন দিয়া সেজদা সূরা ফাতিহা আরামের দলিন আসুনি রে কারবা এটা হইছে না রে মস্কারা কত মজা কইরা পড়বেন আপনি কিতা কইতাছেন এটা বুঝবেন না এতদিন ধরে নামাজ পড়েন কত বাংলায় পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি কি কইতা আল্লাহ আমি কইলাম কেউর প্রশংসা করি না কইলাম আমি কইলাম প্রশংসা করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি সমস্ত জগতের রব আল্লাহ আপনার প্রশংসা করতে আসি আর রহমান আর রহিম আপনি কিন্তু পরম দয়ালু আপনি মেহেরবান হ্যাঁ মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনে যেন কেউ এর কোনো সুপারিশ করতো না মার কথা নাই বাহের কথা নাই নেতার কথা নাই ফির সাহেবের কথা নাই নেতার কথা নাই লাট সাহেবের কথা নাই এমপির কথা নাই মন্ত্রীর কথা চলতো না সেই দিনের মালিক আপনি এর লিগে চিন্তা করে দেখলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন আমরা কইলাম আপনার ইবাদতে করি আপনারা জানা রাখছেন এবং সাহায্য আপনার কাছে চাই আর কেউ এর কাছে চাই না সুবহানাল্লাহ কইতেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর বড় সাহাবা আল্লাহু আকবার কইয়া নামাজের নিয়ত বানছে সূরা বড় সূরা লইছে পড়তে আছে এমন সময় ঘরের ভেতরে সাপ ঢুকছে কি কি সাপ ঢুকিয়া এখন ঘরের ভিতরে যদি সাপ ঢুকে বেরিয়েতে কয় মাশাআল্লাহ আমরা কপাল খুলছে এই কথা কয় আনন্দ হ্যাঁ মাশাআল্লাহ কি কপাল আমরা ঘরে সাপ ঢুকছে বাতিস না মাতিস না এটা সাপ ঢুকছে ওরা ও মাগো কইয়া সিল্লান দিয়া বেরি বাইরে গিয়া পড়ছে আর লগের বেড়ায় ফাঁসের ঘরের যারা আছে লাডি সোড়া লইয়া কখনো সাপ এরপরে আইয়া সেটা ফিটটা মার আমরা তো সব সাপ মারার পরে এটা লইয়া মিনিমাম 3-4 ঘন্টা তো গবেষণা হয় সাপটা মারণের পরে খায়ালে লই বাচ্চা গেছে জাতি শব্দ আরেকবার ওদিকে বুঝলা কেমনে আর বুঝলা কেমনে বয়স কি এমনি হইছে বুঝলা কেমনে এরকম সাপ আমরা কত দেখছি না কয় কি তাই না মাথার চক্করটা হচ্ছে জাতি শব্দ খাইয়ালাই লইলাম আরেকবার কয় কয়দিন আগে ডিম ফাটছে রে এবারে বুঝতে কেমনে কয় দেখ চামড়া ঢিল ফ্যাটের চামড়া ঢিল ওই ডিম ফাড়নে ফ্যাটটা খালি হয়েছে আরেকবার আইয়া গবেষণা করে কয় চলো ভালো হয়েছে কয়দিন আগে কইলে বুঝে কয় তেল তিল্লে তো হচ্ছে শুনলে এই গবেষণা করে আবার আগে মাফে আরেকবারে দৌড় দিয়ে লাঠি নিয়ে ভেট ফেলাইতেছে কয় হাতিস ফোনের সাইডে 2 আঙ্গুল হইছে এই মাইপা টাইপা আবার রাস্তার কান্দার নিতে গাছও নিয়ে বাঁধব যেতে মারছে হাতে আবার লগে দিয়েছে আরো বইয়াতে তো যে যাইতে কি তার এত সাপ আমি এটা সহ ফাঁসটা এইটা সহ ফাঁসটা হাফ মারছে এই বইয়া বইয়াতে সকলের বর্ণনা দিতে আছে কই কেমনে আরে কেমনে গীতা আমার হাতে হাফ বাচ্চা যাইতে পারে সিফার ঢুকেছিল কেনা মাথাটা ভিতরে দেখছি তো ফিসিদের মুড়ে উঠছে টান দিয়ে বার করে লিখছে এই গবেষণা এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে মা কথা কেন তো কিতা করে এবারে নামাজ আল্লাহু আকবার বড় সাপ ঢুকছে বউ দু সিগন্যাল দিছে সাপ 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 সকলে আইয়া বাইরে টাইরা গবেষণা চলতে আছে নামাজ শেষ হয়েছে নামাজ শেষ করে কই কো আমি দেখেন কতগুলো বাদ দিও কই কি আর ভাত আমি কি ভাত খাইছি ভাত খেতাম না খিদা লাগছে না কই গরো কি কিয়ামত গেছে আপনি তার পাইছেন না কিছু কই কি কিয়ামত তো আপনি কোনো সাপ ঢুকছে কত তো ভাই সাহেব এই ফিটটা মারলো সাপটা জাতি শব্দ খাইয়া লইল তো
তো কেমনে তো কি সবকে মেডা লাইছে কয় তো আপনি কি কিছু কইতেন পারতেন না? পুরো উড়ানো না, দুনিয়ার মানুষ চিল্লা ফাল্লা চলতে আছে, আপনি কইতেন পারতেন না? কয় না, আমি কেমনে কয়া, আমি না নামাজও সুবহানাল্লাহ কইতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, আমি না নামাজও, আমি কেমনে কইতাম গরজ সাপ ঢুকছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ, ওনার স্ত্রী ডাক দেয়া কয়, নামাজ পড়লে মানুষে কি কিচ্ছু টের পায় না? আপনার নামাজ পড়লে কি মানুষে কিচ্ছু টের পায় না? নামাজ পড়লে ফরছেন আর কি? আপনি কি কইতেন পারতেন না সাপ ঢুকছে, কিচ্ছু কি টের পায় না মানুষ? আহ আহ আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছাইরা দিছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, যদি নামাজের ভিতরে সবে টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? এটার নাম নামাজ। সবই যদি টের পাইলাম, তাইলে কিসের নামাজ পড়লাম গো বিবি? কিসের নামাজ পড়লাম? তাইলে তো নামাজে হইছে না। তাইলে আল্লাহর নবী কইছিল কয়টা জিনিস জামানত? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। অন্য জায়গা তো মাহফিল করি, কিন্তু আমরা গ্রামের তারা যেমনি মন দিয়া শুনে, আমার টিয়ে বুধ এমনি শুনে না কি, অন্য হুজুর এলে বুধ এটা করেন না, মন দিয়ে শুনে হলে টি মাশাআল্লাহ, ও তো ভালোই, আলহামদুলিল্লাহ। না কোনো হুজুরে আমার গিয়া কয় না তো আপনারা গ্রামে গিয়া ভালো শ্রোতা পাইছি। আমি তো আর কইতাম পারি না, তো কইলে তো খোড়া দিয়া লাগবে আপনারা হুজুর, আপনারা লোক তো আপনার সুখে থাকবোই, এর লেগে আমি আর কেউর কাছে কিছু কই না। মাশাআল্লাহ, কত মন দিয়া শুনতে আছেন, আলহামদুলিল্লাহ কর না কেন? নামাজ পড়লে যদি কিছু টেরে পাই না, তো কি আর নামাজ পড়লাম? কথাটার ওজন করতো না, কথা তো সত্য, কথা তো সত্য। তাহলে আমরা যারা পড়ে না তারারে তো ওয়াজ করলাম না, যারা পড়ে তারারে ওয়াজ করলাম, নামাজ পড়বেন একেবারে জীবনের শেষ নামাজ মনে কইরা নামাজ পড়বেন, আল্লাহর ফাইল চাইয়া চাইয়া নামাজ পড়বেন, দিন দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া, সুবহানাল্লাহ কইতেন না, যেন মনে থাকে। হ্যাঁ, মশায় কামড় দিলে, মুশারফে সুন্দর কথা কইছে, মশায় কামড় দিলে তো ফুলা চায়, টেপটিপ হয়ে গেছে কেন খাইয়ারে, কারো রুকুড়াত গিয়া লইছে, রুকু পর্যন্ত আল্লাহ আল্লাহ করে থাকতে বর্বরাগিরি আর কি, রুকুটা পর্যন্ত আল্লাহ আল্লাহ করে থাকলে সারে দেখো আপনাইলা মশা গচ্চর করে থাবড়া দিয়া মশা গেছে গা উইডা, ইয়া থাবড়া পড়ছে আংটির থাবড়া উইটাটার ভিতরে, তো লাভ হইল কি তোর বর্বরাগিরি? মশা একটা কামড়াইলে কামড়াইছে, বেশিতে বেশি হইলে মাসাল হইলে এমনি ফাউটা বেশি, মশা কামড়ে ফাউটা লাড়া দিতে পারবে, এরকম লাড়া দিবেন, এটা এমনি পুরা ফাওয়াল কি দিয়ে এমনি থাবড়া দিয়া সাইয়া কি তাই, হ্যাঁ নাউজুবিল্লাহ বলো, যায় কুদুর পড়েন, কুদুর মন দিয়া ফইল, আন্তরিকতার লগে ফইলেন, আন্তরিকতা ফইল, আল্লাহ কবুল করুন এর মালিক কোন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, যাকাত আদায় করবা। 1 নম্বরে নামাজ, এটা জামানত রাখো আমার কাছে। 2 নম্বরে জাকাত। আমি এক মাহফিল গিয়া জিজ্ঞেসি, জাকাত দেননি? এটা কথা কইলেন হুজুর, আমরা কি মুসলমান না? জাকাত দিতাম না কি? রেগুলার জাকাত দিতে আসি, প্রত্যেক দিনে তো দেই, প্রত্যেক দিন জাকাত দেন কিনতে? জাকাত দিবেন বছরে একবার, আপনি প্রত্যেক দিন জাকাত দেন কিনতেন কিরে? কালকে যোগিনী বেরিয়েছে, ভিক্ষা দিছি না, এবারে এবার মনে করছে ভিক্ষা হইলো জাকাত। না 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 না, জাকাত তো আপনি বুঝছেন না। আপনি যদি 52 তোলা রূপা থাকে, স্বর্ণের হিসাব করে লাভ হইতো না, পারতেন না, এটি বেশি টিয়া দরকার নাই। 52 তোলা রূপার পরিমাণ সম্পদ আপনার আছে, 1 বছর সম্পদরা ঘুরছে, এরপরে আপনি শতকরা 2.5 টাকা হারে বছরে, রমজান মাসে দিলে ভালো, যেহেতু সওয়াব বেশি, বছরে আপনি জাকাত আদায় করবেন। 100 টাকা কয় টাকা? আমার কথা কেন, 100 টাকা কয় টাকা? লাখ হইল 2,500, লাখ না, লাখ কি 2,500 না 250? 2,500 লাখ হইল 2,500, 1 টাকা 100 টাকা 2.5 টাকা, 1000-এ 250, 1 লাখে
2,500 এটাতে থাক, বেশি ফেসলা খাইয়া পরে এই 1000 লইয়া ফিডাফিডি হইব, দরকার নেই। লাখে 2,500। তো আপনার যদি 50 লাখ টাকা থাকে, কত টাকা হয় হিসাব করে আপনি কোনো জাকাত দেওয়া যেতেন পারতেন না? হুজুর আমার তো টেহা বেশি, আমার তো জাকাত আইয়া পরে বেশি, ফারাম নিয়ে দিতাম। তো টেহা বেশি দেই কেন, বেশি আইয়ে আপনি একটা জাকাত দেওয়ার লাগতো না, আমি একটা বুদ্ধি শিহাই দেই, দিতাম নি বুদ্ধিটা শিহাইয়া? এক টেহাও আপনার জাকাত দেওয়ার লাগতো না, যায় টেহা আছে মসজিদ মাদ্রাসা দান করে দিতেন, আরো জাকাত খাইতেন। দেও তো দিতেন, তো মারতে লাগবে না, আরো খাইতেনও পারবেন। তো টেহা আছে কেন দিবে? তাহলে তো ফরাই কেনি টেহা দিছে কারা? তা আল্লাহ টেহাতে 1 লাখ টাকা 2,500 টাকা দিবেন বছরে একবার, আর এই 1 লাখ টাকা কামো লাগাই আপনি লাখ লাখ টাকা বার করতে আছেন, হেডি সব দিতে আল্লাহ ফিরত চায়েন। আপনি 1 লাখ টাকা দিয়ে কামলে 10 লাখ টাকা কামাই করেন, আল্লাহ করলে কর, আমি তা লালাই তো না, তুমি শুধু 2,500 টাকা আমারটা দিয়ে দিও। কারে দিবে? তাও তো আল্লাহ লুক ফাড়াইছে না, আপনার ঘরের লুকে তো আপনার ছোট ভাই খাইতে পারে না, ও বাপ কষ্ট দিয়ে দেন। আপনার স্বাস্থ্য ভাই তো আইয়া ভাই বইয়া থাকে আপনার কাছে, ভাই চিকিৎসা করাইতাম পারি না, তোর বউয়ের শরীর খারাপ, ওটা টেহা দে। এই দিতে আর দেওয়ান লাগে না, জাকাতের টেহাতে টেহা দেন। আপনি কোয়ার দরকার এতে মন খারাপ হইব যে জাকাতের টেহাতে টেহা দিছে আমারে, আমি না বিলে বেড়ার ভাই না, এটা কোয়ার দরকার নাই। সব কথা কোন যদি হিসাব করে আপনি হিসাব রাখবেন, করিম রে দিছি 500, তারপরে রহিম রে দিছি 2,000, তারপরে ওই জরিনা ভাবিরে দিছি 20,000, তারপরে ওই যে মুখলেসের বউয়েরে দিছি শাড়ি সিরা গেছিল গা হেন দিছি, তারপরে কুদ্দুস ভাই সাহেবের লুঙ্গি কিনা দিলাম। এমনি মিলিয়েছিল একটা হিসাব করে আপনি রাখবেন যে বছরের পরে আপনার যদি হয়ে যায় ওকে ফাইন, হিসাব করে দিবেন, বে হিসাবে না। ওই যে হেবাড়ার মতো না, প্রত্যেক দিনে বিলে জাকাত দেন, আর প্রত্যেক দিন জাকাত দেন খেতে ভিক্ষা দিন আমরা হগিন্ডিবেটের ভিক্ষা কি জাকাত নাকি আপনার? এটা দান, এটা আপনি করতেই পারেন না। আমার কাছে একজন ভিক্ষা চাইছে, আমি তার 100 টাকা দিলাম, এটাকে আমি জাকাতের টাকাটাই দিতাম পারাম নাকি? হ্যাঁ পারবেন। আপনার কাছে যদি টাকা না থাকে আর আপনি যদি মনে করেন বড় অঙ্কের একটা টাকা দিয়ে হিসাব রাখতে দেন, তো এটা হিসাবের পরে গিয়ে ভাত যাইব। আপনি নর্মাল 2 গ্লাস চাউলের থেকে আপনি যে ভাত খান এটার ভিতরে আরেকবার ফানা আছে না? আপনি যে পানি খান এটার ভিতরে ফানা আছে না? আপনি যে মাছ খান, নবীজি কিতা কইছে আমরা শুনছে, নবীজি কইছে ও তুমি যদি মুমেন্ট হইতা চাও মুমেন্ট হইবানি। আমরা আল্লাহ মুমেন্ট না, নবীজি মুমেন্ট নইলে আমরা কি তাওয়া, আমরা কি মুনাফেক কাফের হইয়া মারা গেলে সারবো? মুমেন্ট হইতাম চাই, মুমেন্ট হইতা চাইলে তুমি যখন গুস্ত রান্ধনের সময় 2-3টা আলুর টুকরা আর কুদুর ঝোল বাড়াই দিও। ওই যে তোমার লগের ঘরের তারা গুস্তের গন্ধ পাইয়া সুইটাটা কান্দে, তার মায় 2বার ঠামা দিছে তারে, মানুষের ঘরে গুস্ত রান্ধ হয় নাদানের মতো গন্ধ ঢুকে কেমনে না হোক তুলা দিয়া রাখতে পারছ, তারে ফদাইয়া মদাইয়া গোমর করে কিল দিয়া তারে বুহে ফিটে দৌড়াইলেছে তে কান্দা, আমি গুস্ত খাই, আমি গুস্ত খাই। হ্যাঁ তার ভাত নাই গড় হাতে বিলে গুস্ত, ছোট মানুষ বুঝে না তো, তারা গড়ে যে গুস্ত রাঁধছে গুস্তের গন্ধ হইনা তে কই গুস্ত খাই, গুস্ত খাই। নবীজি তো সকলের নবী, তো ধনীরও নবী গরিবের নবী। ওই গরিবের লেগে নবী চিন্তা করে কয় ও তুমি তো গুস্ত দিতে পারতা না, তোমরা গড়ো তো 15 জন খাওয়াই না, একটা মুরগা আনছো সকলের এক টুকরা করে পড়ে না, তা একটা কাম করো, কয়টা আলু আর কুদুর ঝোল বাড়াই দিয়া একটা বাড়িত করে তরকারি রইয়া সারলে এখান দিয়ে কান্দে, তারা ঘরে 5-6টা আলুর টুকরা আর কুদুর ঝোল দিয়া গুস্ত না দিতে পারলো, কুদুর ঝোলটা দিও তো তুমি মুমেন্ট হইবা। সুবহানাল্লাহ কইতেন না? সে কখনো মুমেন্ট নয় যে নিজে পেট ভরে খায়, ফাঁসের ঘরের মানুষ না খাইয়া থাকে তার খবর নাই, সে কখনো মুমেন্ট হইতে পারে না। আব্বা জাকাতের টেহারা হিসাব করেন, 5টা ফল আপনার বিদেশ আছে, আপনারা আমার ঘরের মানুষ, রক্তের মানুষ, আপনারা এতো কুলোফিডো করে আমারে বড় করছেন, আপনারা এতো আদর করছেন, আপনারা এতো সম্মান দেন, আপনারা এতো মর্যাদা দেন। ভাই ও গ্রামের মানুষ মন দিয়া কই, মনে করেন আপনার 3টা ফুট বিদেশ, এই পর্যন্ত 3বার সৌদি আরবতে আইছে, প্রত্যেকবার আইতে একটা কইরা কম্বল আনছে, 3বারে 9টা কম্বল হইছে। আপনারা জামাই বউ বুড়া মানুষ, গড়োয়ার মানুষও নাই, 3 ফুট বিয়া করাইছেন না হন, আলমারির উপরে 9টা কম্বল, 8টা আছে, একটা গাও দিয়া রাখছেন জামাই বউয়ে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললে বউয়ের লোকে পান খায় আর কয় কম্বলটি বোধহয় গাও দিয়া যাইতাম পারতাম না।
টেম্পার শেষ। সেইদিন দেখি বুড়ি আঙ্গুলটা লড়েন। কত তো সত্য, কত তো সত্য। আপনি কোনো নয়টা কম্বল গাও দিয়া যাইতেন পারতেন না, কত সত্য। যেটা কইছেন এটা হেসাই। তা আপনি যখন বুঝ জ্বালাইছে নয়টা কম্বল গাও দিয়া যাইতেন পারতেন না। কম্বল হইলো এমন একটা জিনিস, এটা যদি 2-3 বছর একটা প্যাকেটের ভিতরে ভাস করে রাখা দেন, 2-3 বছর পরে খুললা যারা দেন, কম্বলের লুমডি আছে না, সবজি জইরা ফইরা যাইব গা, কম্বলটা নাই। টেম্পার গেলে গা কম্বলটা থাকে না। তাইলে আপনি এই যে সাইয়া সাইয়া মজা নামাই আপনি যদি এই কামটা করতেন, আমরা গ্রামও আরে ইয়া না উমুখের বউ না জামাই মারা গেছে, জিফু তো নাই, বেটিটা কেমনে জানি ঘুমাই রে ফুলি 3 দিয়া সইয়ার মতো একটা ঘর তুললা আপনি রাইতের 12টার সময় আপনার বউয়ের লইয়া টর্চের টিপ দিয়া বগলের নিচে কম্বলটা লইয়া ইয়া ডাক দিয়েছেন, কো গো হজাক নি না ঘুমাই লইছ? এবিডি কাফা কাফা গলা কয় ভাই সাহ ঘুম হয়, উত্তরা লেলিরা বাতাস, পলিথিনের শীত, মানে মাশাআল্লাহ যেই ঠান্ডা পড়ছে, গাছের তলে সইয়ার এরম ট্যাপ ট্যাপ করে বৃষ্টির মতো ফটাফটে ঘুমাইতাম পানির তো শীতে। আগো এই চিন্তা করে তো আইসি, তোমার ভাবিও আইছে, ভাবিও আইছে, এবিডি বাড়ি আইছে পরে এই বেডিটায় ওই 3 ফুটের মায় আর 3 ফুটের বাপে নিয়ে কম্বল এবিডি হাতে দিয়া কয় নাও, আমরা ফুটাইতে তো বিদেশ থাকে, এতান্ডির লেগা তুমি কুদর দোয়া করো, তুমি মুরব্বী মানুষ, তুমিও তো কত এতান্ডিরে কুলো লইছ, নাও কুদর দোয়া করো, আর তোমার কম্বলটা দিলে। আচ্ছা কনছে না এবার বাহিরে এবার আপনারা কন, এই কম্বলটা দেওয়ানোর লগে লগে এবিডির লগে লগে সৌহ ফানি আইয়া পড়বো। এবিডি একটা ডাক দেবো, আল্লাহ আল্লাহ ও তা এবিডির 3টা ফুতের আল্লাহ তুমি সহি সালামতে রাখো, অ্যাক্সিডেন্টে বাঁচাইও। এবিডির ডাক্তার লগে লগে আল্লাহ ডাক্তার কবুল কইরা সাক্ষাৎ অ্যাক্সিডেন্টের রাতের থেকে আল্লাহ বাঁচাই দিছে, ঠিক কিনা? তো কি রে 9টা কম্বল লইয়া হইতে দিয়েছেন আপনি? স্টিলের আলমারির উপরে কম্বল রাখলে লাভটা কি আপনার? একেবারে আমরা যারা এখন আছি নাগাইশের তারা আমরা কোনো এত ধনী আসলাম না। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি আমার তো মনে আছে তো এই অভাবটির কথা, আমি তো বুঝলে গেছি, কারণ আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম খুশি ইচ্ছার আছি আমরা স্কুলের একটা পড়াইতো। আমরা বছর সারা নাগাইশ স্কুলে অনেক বছর ধরে বৃত্তি পাইছে না, আমি যেই বছর 5-এ বৃত্তি দিছি এই বছর থেকে বৃত্তি শুরু হয়েছে। আমরা সবাই 60 জন বৃত্তি পাইছিলাম আমি সহ। এই বছর খুশি ইচ্ছারে আমরা রাখতো। এই কারেন্ট গেলে গা মোমবাতি দিয়া যে সকলে পড়বো প্রশ্নই উঠে না, হারিকেন সকলের আসিল না, আমরা 3-4 জনে মিললা একটা হারিকেনও তেল ভরতাম চান্দা তুললাম, এরপরে 60 জনের সাইডগুল দিয়ে বইয়া একটা হারিকেন দিয়ে পড়তাম। এই দিনের কথা না, সেই দিনের কথা না। আমি যখন ঢাকা পড়ি এটা কোনো বানাই না, গল্প না। আমার সকালে বিকালে একটা ফেরোজে খিদা লাগতো, ফলাফেন মানুষটা হেবলা বাজেট হইলো 1 টাকা, আমরা 3 জন থাকতাম, 3 জনের 3 টাকা, 4 করে ফুড়ি খাওয়া যেত ছোট ছোট। 4টা ফুড়ি খাওয়ানোর পরে এমনি যে চাইয়া থাকতাম, ফুড়িটি যে দৌড় দিয়ে আইয়া পড়ছে না ভিতরে, কপাল বালা। আরে ফের তো পড়ছে না, 4টা খাইয়া আরো ফেরের খিদারও বাড়ছে না। আর আমার যদি 50,000 ফুড়ি সারি গুলতে গেরাও দিয়া রাহে লাভ বুকিতা খাইতাম পারি না, তো খাইতাম তো পারি না। আর হ্যাবলা একটা ফুড়ি খাওয়ানোর লেগে চাইয়া থাকতাম যে আরে আরো 4টা ফুড়ি যদি খাইতাম পারতাম রে, দেহা নাই তো। খাইয়া লাইলে পরের দিন খানা একবারে বন্ধ। কত কষ্ট করে আমরা নাগাইশের তারা চলছে। ওখানে আমরা ফলাফাইন বিদেশ গেছে, ব্যবসা বাণিজ্য করছেন, পুকুর টুকুর আবাদ করছেন, টেহা পয়সার মুখ দেখছি আমরা। ওখানে আমরা কৃপণ হইতাম কি রে? আমি 4টা কম্বল এখন লটকাই রেখে লাভটা গীতা আমার কি লাভ? আমার গ্রামে কেন কম্বল ছাড়া মানুষ থাকবে? আমরা যে কেউ ইচ্ছা করলে একটা কম্বল 250 টাকা হইলে সুন্দর কম্বল পাওয়া যায়। আমরা যে কেউ যদি মনে করি আমি 250 টাকা একটা কম্বল কিনতে দাম, আমার স্বাস্থ্য বাইরে আপনি মইরা যাবেন কেনা, ফচ্চা যাবেন কেনা, আপনার হালানি যাবেন, আপনি টেহা দিছেন আল্লাহ। আমরা একবার ফসল মার গেলে আমরা 7.5 বছর কত কষ্টে থাকুন লাগছে। আর ওহন মাশাআল্লাহ আমরা খানার অভাব নাই, খাওয়াইন না নাই, খানার অভাব নাই, খাওয়াইন। এটা আল্লাহর হস্তে, এটা কই যার ঘরের লোকে যে আছে খবর নিয়ে, এটা দায়িত্ব দায়িত্ব দায়িত্ব। খালি মুসলমান দাড়ি রাখলে মুসলমান হয় না, খালি টুপি মাথার দিলে মুসলমান হয় না, কত একটা পাঞ্জাবি গাও দিলে ফিসা বহন যায় না। কিছু দায়িত্ব পালন করা লাগে সমাজের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব পালন করবে। অনেকে
ওই যে অহন তো ফেসবুক বাড়িয়া লেহুন্যার কো বাপ নাই। অনেকে কয় হুজুরে কত্তরা মসজিদ করতেছে, এডি দিয়া গরিব মিসকিনরে দিলে, কে রে গরিব মিসকিনরে আমি দেই না। এই বন্যার সময় কোন বড় নাগাইছের এই ফারুক আনাস এইটানটিরে লইয়া করে হেতে গো, ওই যে শফিক এইটানটিরে লইয়া আমি তালিকা কইরা আমার মতো মানুষে বুক ফানিত নাই না। কি মিছা কথা রে, বুক ফানিত নাই না। আমার মতো মানুষে ঘরে ঘরে গিয়া গিয়া দিয়েছি না খানা, যখন যেটা লাগে মুস্তাক ফই যে কোন দিন ফিরছেই আছি, এটা কোনো বেড়াগিরির লেগা না, বুজনের লেগা কইতে আসছি। এই যে এখন করতেছে হাসপাতাল নিচতলায়, দোতলায়, তিনতলায় হইলো মসজিদ। আমি মইরা যাই হাসপাতালটা আমার কবরও দিব, এই নাগাইশের মানুষের কথা চিন্তা করে তো করতে আসছে। ফ্রি চিকিৎসা, ফ্রি, কোনো টাকা দিয়ে চিকিৎসা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমারে বাঁচাই দেয়, আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। তো কত দি ধনী মানুষ গেছে, আমরা বাউনপাড়া উপজেলা মানুষের অভাব আছে, কেউ এর মাথার দোয়াইছে না একটা ফ্রি হাসপাতাল করে দেই, কেউ এর মাথার দইটা আইছে না। আমি তো মাথা টানছি নিয়ে তো জান পানি কইরা এই হইগিরা বেড়ার মতো মানুষের কাছে হাত ফাইতে আইন না আমি করতেছি। আমি নিজে একা, আমি এত ধনী মানুষ না। আল্লাহ দিছে চইলা ফিরা খাইতেছে 25 লাখ টাকা এক মুডে দিছি মসজিদ, 25 লাখ। বলেন আলহামদুলিল্লাহ। দিয়ার পরে কাম শুরু করছে, ওইটা গিয়ে মাটি কেটে জিগা, তার শরীর খারাপ আছে, কত দোয়া তার লেগে করছে। আল্লাহ কতভাবে সাহায্য করে, আপনি দেন বেলাম আল্লাহ দিয়া কুলে আপনার শেষ নাই। আল্লাহ কাছে অভাব আছে নাকি? আমরা সবাই মিললে আমরা সমাজটা কিন্তু সুন্দর করার চেষ্টা করা। মসজিদ হইব, হাসপাতাল হইব, পট করে একদিন আমি মরে যাই, আমি কোনো থাকতাম না। এই হাসপাতালটার ভিতরে আমার এলাকার মানুষ গিয়ে চিকিৎসা নিব ফ্রি, আমি এই ব্যবস্থা করতে আসছি যেন ফ্রি হাসপাতালটা চলতে। আমার দেশের গরিব মানুষ শুধু নাগাইশের লেগা না, যে হেনতে গরিব মানুষ আইব তার চলার ক্ষমতা নাই, ফ্রি চিকিৎসা করবো। টেহাওয়ালা মানুষ আছে, টেহা দিয়ে চিকিৎসা করবো। এই টেহা আমার গরজ হইতো না, এই টেহা আবার গরিবের ভিতরে, ঠিক কিনা কও? এমনি এমনি তো একবার লাগবো, একবার ফেসবুক হ্যাঁ মানুষের টেহা দিয়ে তো মসজিদ বালাই, কি একটা বুজুর্গ তাই আপনি একটা কই আল্লাহ না মসজিদ মানুষের টেহা দিয়ে যখন আমি মসজিদ করে, আমি দুনিয়া না আপনার কথায় সাইডা না পয়সা কেউ দেয়, আমার কথায় তো দিতে আছে তো মানুষ, আল্লাহ বানাইতে আছে তো। কন আলহামদুলিল্লাহ। এত সোজা মনে করে না, কথা কন সহজ, কামকরণ কঠিন, কামকরণ কঠিন। কেন আমি ফলাফাইন লইয়া বন্যার পরে রাস্তাটা বান্ধাইছি না, এ কি মিশা কথা না, বানাই না কথা। আবার এই যে মাহফিল হইতেছে, আবার বান্ধান লাগবো না, হন টেহার চাইলে সারবো, থাক না খাইতেন না তো আপনারা, বান্ধান লাগবো তো, আমি তো লাভ কি। যাই হোক, এটাই তো ঘরটা সুন্দর হইলে শুধু মানুষটি সুন্দর থাকে না, ইন্দুরটাও আরামে থাকে, সিহাটাও আরামে থাকে, টিকটিকিটাও আরামে থাকে। যখন একটা সমাজ সুন্দর হয়, শুধু যারা ধনী তারা আরামে থাকে না, সেখানে গরিব যারা তারাও আরামে থাকে, ঠিক কিনা? কিন্তু মন তখন লাগবে সবার বড়, কই যারা সরাই দিয়া রাখবেন। আমি তার লেগে সব মাহফিল কই হোক, অন যদি একটা ম্যাগ নামে, আপনি এই কাপটা দিলে কাপটা ভরবো, বোতলটা দিলে ভরতো না। কিরকম স্যার? মুখ শুধু ফ্যাট বড়, আর এটার ফ্যাট শুধু মুখ বড়, এর লাগিয়া ধরবেন এমনি সরাইয়া, আমরা সিফা দিয়া ফুটে সরাইয়া তো কেন? এই যে বেড়াইতে চুল কাটে, মাসে মাসে চুল কাটন লাগে, বেড়াইতে কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে থাইমা যাইয়া। আমরা যে বেড়াইতে চুল কাটি, আমার জীবনে যেই চুল দিয়ে কাটছি সব যদি বস্তার ধরে রাখতাম, জোড়া লাগাইলে ক্যান্টনমেন্ট নিতাম, ফেললাম কিরে লাঠি। তো তুমি যেমন নিতে পারলাম একটা বাপ, তোমার তুইও তো নিতে পারল, তুমি না হইলে তিফরা বাজার পর্যন্ত নিলে হইলে দূরে তো। চুল কাটলে বলে, তেহা দান করলে বাড়ে, মনে রাখবেন সব সময়। সিফাই দেখবেন, তেহা সিফাই রাহনের জিনিস না, সরাই বড়াই দিবেন, তেহায় তেহা আনবো, বলেন মারহাবা। সুন্দর করে আমরা সমাজটা আমরা চলাম। 16 তারিখ মাহফিল আইতে আছে। আমি আজকে যেহেতু একটা সুযোগ পেয়েছি বলতেছি, সাবধান,
আমার গ্রামের মা বোনেরা যারা শুনতেছেন, আপনারা যারা শুনতেছেন, মেয়েদেরকে মহিলাদেরকে বাজারে যাইতে দেবেন না। আর আমরা ঘোষণা দিয়ে দিছি বাজারে খেলনা কসমেটিক্সের দোকান নিষেধ। ঠিক আছে নি কথা? এই মসজিদের কাছে যদি দেহ খেলনার দোকান যাইতে আছে খিচলা ফইলা বুঝাইয়া কইস ফইলেই খিচালাচ্ছে আবার তোরা বেড়া তোরা কি ফেস লাগাস পরে পৃষ্ঠা বুঝুরে লুক লাগাইয়া ফিটাইছে না বুঝাইয়া কইবা যে বাবা এটা একটা আল্লাহর অলির মাহফিল, একটা মেলা নাই, এটা মেলা না, এটা বেড়া বেড়ির মেলা না। হ্যাঁ উড়ুসো যাও গিয়ে উড়ুসো গিয়া যেটা করো এটা করো, এটা বেড়া বেড়ির মেলা না। আমরা গ্রামবাসী আপনার কাছে আমানত হুজুরের রুহানি দোয়া আমরা পাইতাম চাই বদ্দার তলে যেন আমরা না পড়ি। আমি তো এটার পক্ষে না। অনেকে কয় যে হুজুরে একটা মাহফিল থেকে মেলা জড়াইছে, আমি মেলা জড়াইছিলাম, আমি কইছিলাম তোমরা মেলা দাও, আমি পক্ষে। আমি কতবার গ্রামবাসী লয়ে মিটিং করি। দয়া করে এখানে আমাদের আব্দুল কুদ্দুস মুন্সি ভাই আছেন বাজার কমিটির সদস্য, আর অন্যরা যারা বাজারে জব্বর ভাই আছেন, এখন তো সভাপতি জব্বর ভাই, আপনারা একটা খেলনার দোকান কসমেটিক্সের দোকান বসতে দিবেন না, নিষেধ। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের নিষেধ। আপনার কাছে অনুরোধ, কুদ্দুস ভাই তো নিজেই বুঝতে আছেন এই মাহফিলটার উসিলা কত গোনা যে আমার হয়। কেন হবে, কেন হবে গোনা? কেন আমরা গোনার রাস্তাটা খালি রাখবো? একটা দোকানও কসমেটিক্সের বসতে দেবেন না। এটা আপনার খেয়াল রাখবেন সবাই, এটা কেউ দিয়া রাখে না। না না, এটা কেউ দিয়া রাখে না। এটা যারা যারা অপকর্ম তারা সুযোগ নেয়, কেউ কোনো দিয়া রাখে না। আস্তে আপনার যখন বিরুদ্ধে, আমিও বিরুদ্ধে, হেবারও বিরুদ্ধে। আমরা কেউ চাই না জুয়া খেলাও, কিন্তু খেলুইনারা তো কায়দা বিচারে, কায়দা করে লাইতে সাইজ করে লাইতে বসতেই দেওয়া হবে না। তোমরা যুবকেরা সচেতন থাকবা। এই ভাইয়া ফান্ডি কি সৌদি আরব চাইছে? সেই ভাইয়াটি যায় হয় আমার বোন, না হইলে তোমার বোন, হয় আমার জি না হইলে তোমার জি, যার যার ঘর সামলাও। আমি মাইকে বলতেছি, নাগাইশের মায়েরা বোনেরা, এই 2-3 দিন মাহফিল চলাকালীন বাজারের দিকে যাবেন না। ইমান দিয়ে থাকেন এবং মর্যাদা দেন। আপনাদেরকে এই গ্রামবাসীকে আল্লাহর ওলি মনে করে মানছে, ঠিক কিনা কর? আমরা আল্লাহর ওলির গ্রামের মানুষ, আপনারা অনেক মর্যাদা দেন। আপনারা নিজের মর্যাদা নিজে ফুচ্চা হালাইয়েন না। কেন বেরিয়ে বাজারও যাইব মাহফিলের দিন? কত জাতের বেড়াই তাই, কেন আমার বোন যাবে, কেন আমার মেয়ে যাবে? যার যার মেয়ে যার যার বোন পেতে সামলান। আর আমি এখনই ঘোষণা দিয়ে দিলাম যে কোনো কসমেটিক্সের দোকান, খেলনার দোকান, আপনারা যারা আছেন সবাই আপনারা দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল। এখনো কেড়ায় কইতো এটা বিচারণের সময় নাই। এই ব্যাপারে আমরা সবাই একমত, ঠিক কিনা কর? কোনো খেলনার দোকান, জুয়ার আড্ডা, তিনতাস, তারপরে কইটা মুট্টা কিতা কিতা, এইটা সব বন্ধ। এবং খেলনা এবং কসমেটিক্স এটি দরকার নাই। আমরা বই, খাবার দাবার, আতর, সুরমা, কাজল, জায়নামাজ এটি থাকবে। মাহফিলের লগে খেলনার সম্পর্ক কি? মাহফিলের লগে ফেয়ার অ্যান্ড লাভলির সম্পর্ক কি? তা আমরা বেরিয়ে থেকে ফেয়ার অ্যান্ড লাভলি দইনটা সারা থাকে নাকি? ওখানে মাহফিলের দিন কি নন লাগবো? বাটফারের দল কহেনের এটা দিয়ে মনে করছে এই উসিলা কতক্ষণ বেচ্চা থুবাইলাম না। আমরা এটা করবো না। বাজারের যারা পার্মানেন্ট দোকানদার আছেন আপনাদেরও তারা ক্ষতি করে যায়, তারা আপনাদের ক্ষতি করে যায়। বাজারের যারা পার্মানেন্ট দোকানদার, এই দোকানগুলাতে পরের দিন 15 দিন 1 মাস বেচা হয় না। আমি জিজ্ঞেছি হুজুর ওই মাহফিলের উসিলায় যে কিনা লাইছে তারপরে আর কেউ কিনতে আইয়া না। তো আপনাদের স্বার্থে, বাজারের স্বার্থে বাজার কমিটির লোকজন এই সিদ্ধান্ত নেবেন, খেলনা কসমেটিক্স একটা জিনিসও নাগাইশ ঢুকবে না মাহফিলের সময়। আল্লাহ যেন কবুল করে। আমি সময় পাই না, আসতে পারি না, আমার খুব মন কান্দে। আমি কতদিন পরে এই রাস্তাটা দিয়ে আইছি। একরামে আমার হুন্ডা দিয়ে আনছে, আমার ফরান ফুটতেছিল। আরে এই রাস্তা দিয়ে কত আসছি, আমি জলার ফার গিয়া বাঁশ কাটছি, একেবারে ওই উত্তর নাগাইশ গিয়া বাঁশ কাটছি, দাম তুলছি, এহেন কত আইছি। এই হুজুরের ঘর দাওয়াত, আব্দুর রহমান দাওয়াত দিয়ে আনতো আমার কনাফাড়া অদুত ভাই কো, অদুত ভাইয়ের ঘর দাওয়াত। এটি তো আমার ঘর। তারপরে কামালরা ঘর, এই যে জুলফি মেম্বার সাহেবের ঘর, ফুলমিয়া ভাইয়ের ঘর, এটির মধ্যে কত আমি আইসি গেছি। দেলোয়ার, তারপরে গিয়ে ইতান্ডি ঘর, এই রুকু কাকু, তারপরে গিয়ে ডাক্তার ইয়া মান্নান ডাক্তার, এটি তো চোখের সামনে। সুতরাং আমি আসতে পারি না, ব্যস্ততা আমাকে
4 দিন পর আমি সিলেট আইছি। 4 দিন ছিলাম অফ করে সিলেট হাদারফার গোয়াইনঘাট পাহাড়ের এলাকা, সেই এলাকায় মাহফিল করে আইছি। কত দূরে মাহফিল, আমি আস্তে আস্তে সকালে 8টা বাজে এই মাহফিলটা দূরে রাখছেন ফলাফান্ডির উৎসাহ দিয়ে সহযোগিতা করে। এইরকম কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এই মাইকটা সামনের বছর ফলাফান্ডি তো টান্ডা টুন্ডা করে, এই টান্ডিরও অনেক লোক আছে ভিতরে ভিতরে, এই টান্ডা আবার ওই বিদেশ টিদেশ ফলাফান্ডের লোকে যোগাযোগ আছে। মাইকের ভাড়াটা বলে হুজুর সামনের বছর আমি দিয়া দেম, আমার ফুতে বিদেশ থাকে, এই উচিলে আপনি কইলাম আওয়ান লাগবো। হ্যাঁ আমি আয়াম, আমি ফলাফান্ডে কইছি আমাদের লগে লইয়া মিলাইয়া ডেটটা করবো। আমি যত ব্যস্ত থাকি, এই যে আজ আইয়া পড়ছি না, খালি কই হুজুর আপনার তো পাওয়া যায় না, পাওয়া যায় না কিন্তু রাজ্য ফাইলেন কেমনি, আমার ফাওয়ানের মতো লাইন করন লাগবো না। আপনি দুপুরে গিয়ে যদি কোন মাদানি দুগলা ভাত খাইবেন তো আমার পাইবেন কেমনি? আমি গিয়াছি টাকা আমার লইয়া করবেন, আমি আয়াম যে কোনো জায়গা তাইতে তো আমি রাজি। আমি তো আপনারা তো আমার মানুষ, আমি আপনারা লইয়া চলতাম না, চলাম কারে লইয়া চলাম। আমি আসেননি একজন এই যে ইয়ারা মাইকটার ভাড়াটা দিতেন পারবেন, সামান্য কয় টাকা লাগে আল্লাহ দিব, যে ফুট বিদেশ আলাই রাখছেন আল্লাহ যেন বরকত দেয়, আমি প্রাণ ভরে দোয়া করব। আসেন একজন আল্লাহ, হ্যাঁ কারা, ও রুহুল ইসলাম কাকু, মাশাআল্লাহ রুহুল ইসলাম কাকু। তা আমরা হেগুল না মাহফিল আপনি এখনো দিতে নিয়েছেন কিতে? আচ্ছা যাক আমরা একখানে তো দেখ আলহামদুলিল্লাহ। রুহুল ইসলাম কাকু আমার খুব মহব্বতের কাকু, আমার খুব আদর করে, আমরা বাইর অধিকাংশ সময় গিয়ে আবার নামাজ পড়ে। মাশাআল্লাহ রুহুল ইসলাম কাকু এই আলহাজ নুরুন নবী সাহেবের বাড়ি, উনি ইনশাল্লাহ পোস্টারটা সামনের মাইকের ভাড়াটা সামনের বছর দিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। পোস্টার এবং ব্যানার নাগাইশ মডার্ন হাই স্কুল পরিবার তারা দিব, তোমরা দিবা ইনশাল্লাহ। পোস্টার এবং ব্যানার হয়ে গেছে, মারহাবা। বিছানা দিয়া লাইছে আব্দুল বারেক সাহেব, ওই বারেক কাকু, বারেক কারা, আরে কথা করছা এত তো না ইয়ে দুনিয়া, বারেক কারা? আমি যাবার কাকু কইয়া লাইছে এবার তো কেমন বারেক কাকু, হ্যাঁ বুঝা বারেক কাকু বিছনাটার ভাড়া দিয়া দিব, অগলাডির যে ভাড়া এটা দিয়া দিব। তো আগে লিছি তো আমরা মাশাআল্লাহ, মাইক দিয়া লাইছে, তারপরে পোস্টার ব্যানার হয়ে গেছে গা, তারপরে মাশাআল্লাহ তারপরে ফ্যান্ডেলও এটা একজনের উপরে সাপ করে যাবো, এটা মোটামুটি এটাতে টেহারা লাগে বেশি। ফ্যান্ডেলও 2 জন মিল্লা দিবেন, যে হুজুর আমি আর এবার মিললে, অথবা আমি অর্ধেক দেন, এরকম কেউ আসেননি, ফ্যান্ডেলও অর্ধেকটা খরচ দিবেন, পারবেন 1.5 জন, যে হুজুর হ্যাঁ প্যান্ডেলও অর্ধেকটা খরচ পেলে আমরা ইনশাল্লাহ প্যান্ডেলটা যেটা লাগে করতে আগামী বছর একটু বড় করে করো। আমি ইনশাল্লাহ একটু সময় দেব, আমার লগে আগে পরামর্শ করে লাইও ইনশাল্লাহ। মাহফিলটা ওই যদি আমি একবারে শেষ করে যাইতাম পারতাম ভালো আছিল আর কি। আমার তো আরেকটা দোষ, আপনারা যে আমার পরে থাকেন না, এটা তো হলো আরেক সমস্যা তো সাইডে বল দিয়া মাহফিলটা আগামী বছর দেখি আমরা বুদ্ধি করতাম পারি। বাদ জোহর শুরু করালাম, বাদ মাগরিব আমি ওয়াজ করে এশার নামাজের সাথে দোয়া করালাম, এটা ভালো হইব না রে? একরাম কি কর, এটা কি কর, এটা ভালো হইব না? এটা আমরা সকলে হাসা কথা শুনাম কয়াম, এত আন্দাজের দরকার কি? ফর থাকতে কই আলাম ইনশাল্লাহ সবাই মিল্লা জিল্লা জুহরের পর থেকে হুজুরের কথা কব, মাগরিবের পরে যায় তোরা খিচুড়ি মিচুড়ি রান্ধস, আমরা কতক্ষণ খাই আলাম কি হরাম, আল্লাহ যেন কবুল করে, সবাই বলো আমিন। আজ আমারে কইতাম মানা করছে মাহফিলের পরে তাবারুক আছে।